হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা লং ট্রিপের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি অবশ্যই বলবো, তার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলে এসেছি হাওড়া স্টেশনে ট্রেন ধরার জন্য। ছুটে ছুটে গিয়ে হিমগিরি এক্সপ্রেসে উঠে পড়লাম। ট্রেনটা ছাড়বে রাত 12টায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ট্রেনে ম্যাক্সিমাম সময় এক থালি খেয়েছিলাম। আমাদের ট্রেন জার্নি ছিল 1.5 দিনের। 1.5 দিন পর ট্রেন থেকে আমরা নেমে পড়েছি গন্তব্য স্টেশনে। এরপর ট্রাভেল এজেন্টের গাড়ির অপেক্ষা করতে লাগলাম। এরই মাঝে কয়েকটা সেলফিও তুললাম আমি। আমরা নেমে পড়েছি জম্মু তাওয়াই স্টেশনে। এখান থেকে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের 15 দিনের কাশ্মীর ট্রিপ আমরা স্টার্ট করছি বৈষ্ণব দেবীর দর্শন দিয়ে। কাটরা যাওয়ার পথে একটা হোটেলে রাজমা চাওয়াল দিয়ে লাঞ্চ সেরে নিলাম। ওই যে দেখুন দূরে কি সুন্দর কাটরার পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। ফাইনালি আমরা কাটরা চলে এসেছি। ওই পাহাড়ের উপরেই আছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। এটা হচ্ছে ঢোকার মুখে চেক পয়েন্ট। এখানে যাত্রীদের ব্যাগপত্র সমস্ত কিছু একবার চেক করে নেওয়া হয় যাত্রীদের নিরাপত্তার উদ্দেশ্যে। আমরা বৈষ্ণব দেবীর জন্য পদযাত্রা এই স্টার্ট করেছি। এখন রাত্রির 12টা বাজে, তো দেখা যাক সকালের আগে পৌঁছাতে পারি কিনা। আমরা পরের দিন সকাল 6টায় মন্দিরে পৌঁছেছিলাম। এই পদযাত্রা কিন্তু মোটেই খুব সহজ নয়, শুধুমাত্র জয় মাতা দি বলে এগিয়ে যেতে হবে। তবে আপনারা চাইলে পিট্ঠু, পালকি বা ঘোড়াও নিতে পারেন, কিন্তু আমরা পায়ে হেঁটে কষ্ট করেই মাতার দর্শন করব বলে ঠিক করেছিলাম। পরের দিন দর্শন সেরে আবার বেলা 12টায় আমরা নামা শুরু করেছিলাম আর হোটেলে পৌঁছেছিলাম বিকেল 4টের সময়। আমার মনে হয় বৈষ্ণব দেবী যাত্রাই আমাদের কাশ্মীর ট্রিপের সব থেকে কঠিন পার্ট, তাই আমরা বৈষ্ণব দেবীর দর্শন দিয়ে আমাদের কাশ্মীর ট্রিপটা স্টার্ট করেছিলাম। জম্মু কাশ্মীরের আরো দর্শনীয় স্থানগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। যাত্রাপথের মাঝে আমরা বিশ্রাম নিতে নিতে উপর থেকে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। আপনারা যারা পায়ে হেঁটে বৈষ্ণব দেবী জানাবেন তারা অবশ্যই ব্যাগে ওষুধ আর ব্যান্ডেজ সাথে রাখবেন।